প্রণাম। সাধন পথে তম এবং রজগুণের যে অবস্থার কথা বারবার বলা হয়, তার কারণ হলো মন যখন তম রজপ্রধান থাকে তখন মনটা ভিড়ে ভরা থাকে। বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন সংশয়, সন্দেহ, এটা যদি হয় ওটা এমন কেন, ওটা যদি ওইরকম হয় তাহলে এটা এমন কেন। এই কারণে সাধন পথে যখন কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে এই পথের যারা পথিক, এবং এই জিজ্ঞাসার পিছনে যদি জানার সেইরূপ দৃঢ় আগ্রহ থাকে, তখন মহাত্মারা বলেন যে তপস্যা করো। এখানে তপস্যা মানে একাগ্রতার কোনো সাধন, এবং যার জন্য একাগ্রতার যেই সাধনটি অনুকূল তখন তারা বলে দেন। তারা সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য এটি করেন না, তারা বিশেষ কৃপা ভাবনা থেকে এইটি করে থাকেন। তার কারণ মনের যে অবস্থায় প্রশ্নটি উঠছে বা এই ধরনের প্রশ্নগুলি ওঠে, সেখানে উত্তর দেওয়ার পর শোনা হয়, খানিক বোঝা হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই বোঝা বিষয়টি আর থাকে না। আবার নতুন কিছু সংশয়, প্রশ্ন, কিন্তু বা পরন্তু এগুলি এসে হাজির হয়। এটা যে একবার, দুবার, তিনবার, 5 বার, 10 বার, 15 বার হয় তা নয়, জীবনব্যাপী চলতে থাকে। তার পিছনে মূল কারণ হলো এই, মনের যে ভূমি থেকে এই প্রশ্নটি উঠছে সেই ভূমিটি হলো প্রশ্ন করার ভূমি। কৃপামূর্তি যে মহাত্মারা, যাদের অন্তরে যথার্থই করুণা রয়েছে, কিভাবে মানুষ এই বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি পান বা অন্তরটি জুড়ায়, এই ভাবনা যখন মহাত্মাদের মধ্যে, মূলত তারা চেষ্টা করেন এই প্রশ্ন উত্তর, আবার প্রশ্ন আবার উত্তর, আবার প্রশ্ন আবার উত্তর, এই পুনরাবৃত্তি যদি চলতে থাকে তাহলে জীবনের যে সময়কাল সীমিত কয়েকটি বছর, এটি ফুরিয়ে যেতে বেশি সময় লাগবে না। আর ফুরিয়ে যাওয়ার সময়ও সেই প্রশ্নকর্তা কিছু না কিছু প্রশ্ন মাথায় নিয়ে চলে গেলেন, বা এই শরীরটি প্রাণহীন হলো বা হয়। এই তত্ত্বটি তাদের জানা থাকার কারণে তাদের শরীরটি থাকতে থাকতে অন্তরে যেন সমাধানটি নেমে আসে, সেই উদ্দেশ্যে প্রণালী ধরিয়ে দেন, বা সেই বিষয়ে বলেন, সেইভাবে বলেন, যাতে তাদের অন্তরটি সংশয় মুক্ত হয়ে শান্তি পায়। এই শান্তি কোনো ভেবে নেওয়া শান্তি নয়, বরং যাবতীয় অশান্তি বা সংশয়ের অভাব, যেখানে কোনো সংশয় নেই, কোনো কিন্তু নেই, কেবল অখণ্ড শান্তির স্থিতি, এইটি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে মহাত্মারা বলেন যে এই প্রণালী ধরে তুমি কিছুদিন চলো। এই বিষয়ে এর আগেও ভিডিওতে বলা হয়েছে। কোনো একজন পরমপ্রাপ্ত মহাপুরুষের কাছে একজন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আমার সেই পরম বস্তু লাভ হয়।
বা এই ধরনের প্রশ্ন রয়েছে, শুধু একটি উত্তর, তপহাহা, অর্থাৎ তপস্যা করো। তপস্যা হলো একাগ্রতার কোনো না কোনো একটি সাধন। ওই ক্ষেত্রে বলার পেছনে তাৎপর্য এইটি ছিল, অর্থাৎ বলার মধ্যে। সেই কারণে এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ বুঝতে হবে আধ্যাত্মিকতা এই জাগতিক কথাবার্তা বুঝলাম বোঝালাম আবার বুঝলাম বোঝালাম এই রকম নয়। এর আগের ভিডিওতে, একাকিত্ব ভিডিওতে আপনারা পেয়েছেন যে হাজার আত্মার বিষয়ে শোনার পরও, পরম চৈতন্যের বিষয়ে সাংকেতিকভাবে শোনার পরও, বোঝার পরও মন সেই ইন্দ্রিয়ের রাস্তাগুলো দিয়েই যাতায়াত করা পছন্দ করে বা যাতায়াত করতে থাকে, যেহেতু পুরানো অভ্যাস বা পূর্বের অভ্যাস। সেই অভ্যাস থেকে মনকে মুক্ত করার জন্যই তপস্যা। এখানে তপস্যা হচ্ছে বিবেক অনুযায়ী নিজের কাজ করা, অহরহ নাম জপ, কালে উপাসনা, অর্থাৎ ক্ষণ ধরে নাম স্মরণ করা আর ব্রহ্মচর্য পালন। এইরূপ করতে করতে মন যেমন দৃঢ়ভূমি লাভ হয়, মনের যেমন দৃঢ়ভূমি লাভ হয়, দৃঢ়ভূমি মানে সেই ভিড় মুক্ত শান্ত স্থিতি, তখন সেই ভূমিতে কিছু উপদেশ দিলে বা কিছু বললে সেটি ধারণ হয়। তার কারণ ভিড় যত কমে তত মনের বিকল্প কমতে থাকে। বিকল্প মানে অপশন। ইংরেজিতে আমরা এই শব্দটি শুনি, অপশন। এটা না হলে ওটা, ওটা যদি না হয় তাহলে এভাবে করা যাবে। এই যে এটা না হলে ওটা, এই হচ্ছে বিকল্প বা অপশন। আর এই অপশন বা বিকল্পাত্মক ভাবনা বা বিকল্পমূলক বৃত্তি যতক্ষণ মনে রয়েছে, সাধারণত সেই মনে শান্তি নেমে আসে না। এখানে শান্তি বলতে সেই পরা শান্তি, ঈশ্বরীয় অনুভূতির কথা বলা হচ্ছে। সেই কারণে প্রণালী ধরে সাধন। যথার্থ মহাত্মা বা মহাপুরুষ যখন বলবেন যে এখন প্রশ্ন থাক, এইরূপ করো বা এইরূপ করা হোক বা এইরূপ করুন, তাতেই মঙ্গল হবে, তখন সেইটি গ্রহণ করে চললে বা সেইটি ধরে চললে আসলেই মঙ্গল হয়। তার ওই সংশয়েরও নিবৃত্তি হবে এবং সারা জীবনে যাবতীয় সংশয় মনকে ভিড় করে রাখে, সেগুলো থেকে মন মুক্ত হবে। আমরা না হলে করিটা কি সারাটা জীবন? না পুরুষাকার অবলম্বন করে সেইভাবে চলতে পারি, না সেইরূপ বিশ্বাস নিয়ে চলতে পারি। কিছুটা পুরুষাকার, পুরুষাকার মানে চেষ্টা, কিছুটা বিশ্বাস, এইভাবে মন দোলাচালের মধ্যে চলতে থাকে। সেই কারণে নতুন নতুন সংশয় তৈরি করে মাথার ভিড় বাড়ানো বা বুদ্ধির ক্ষুধা নিবৃত্তি করার চেষ্টা করা মানে সময় অতিবাহিত করা। বরং যথার্থ প্রণালী ধরা এবং বর্তমানে সহজ সরল প্রণালী হলো নাম স্মরণ। বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে আমরা পাচ্ছি, কোথাও জ্ঞানের কথা পাচ্ছি, অমুকজন বলছেন, কোথাও যোগের কথা পাচ্ছি। সেই কথাগুলো শুনে পড়ে বা ওই বিষয়ে বিভিন্ন জিনিস দেখে সাময়িকভাবে তৃপ্ত হচ্ছি, কিন্তু সেই মানুষের সঙ্গে যখন আগামী 10 বছর পর দেখা করবেন বা দেখা হবে, দেখবেন যে মনের সেই অবস্থায় রয়েছে যে অবস্থায় থেকে সংশয়ের দোলাচাল চলছিল বা বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছিল। কেউ বা হতাশাগ্রস্ত হয়ে নতুন পথ নিয়েছেন, কেউ বা তার মধ্যে নতুন বোঝা বানিয়েছেন, অর্থাৎ বাড়িয়েছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি।
কাজেই প্রথমে বুঝতে হবে আমরা কি সেই পড়ার শান্তিটি চাই? পড়ার শান্তি হলো সেই পরম ঈশ্বরীয় অনুভূতি, যেটি নেমে আসলে স্বাভাবিকভাবেই হৃদয়ের যাবতীয় জ্বালা অর্থাৎ মনের যাবতীয় জ্বালা জুড়ায় এবং সেই ভূমিতে দাঁড়িয়ে শরীর মন বুদ্ধিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে কর্মগুলো হতে থাকে। তাতে সময়ে সফলতা থাকে, সময়ে বিফলতা থাকে, কিন্তু ভেতরে কুড়ে কুড়ে খেয়ে শেষ হয়ে যাওয়াটি থাকে না। তার কারণ এই সবের মধ্যে যে দিব্য শান্তি এবং পবিত্রতাটি থাকে, সেইটি সমস্ত খিদা মানে ক্ষুধা বা খিদে মিটিয়ে দেয়। এটি নেতিবাচকভাবে নয়, পরম ইতিবাচকভাবে। কাজেই আধ্যাত্মিক পথ মানে কর্মবিমুখতা নয়, বা অকারণে অতি কর্মের মধ্যে মগ্ন হওয়ার যে প্রবৃত্তি, তাও নয়। যে মানুষ যে পরিস্থিতিতে আছেন সেই জায়গা থেকে কিভাবে শরীর মনের সমতা ফিরে আসে এবং সেই সমতার টিউনিং বা সেই সমতার ভেতরের ভারসাম্য এই জায়গায় গিয়ে পৌঁছয় যে পরম সমতা সেখানে প্রতিফলিত হতে পারে। পরম সমতা মানে সেই পরা শান্তি। এখানে পরা শান্তি মানে কখনোই ভেবে নেওয়া কোনো মনের অবস্থা নয়। পরা শান্তি বলতে গেলে যে সমস্ত মহাপুরুষদের বর্ণনা আমরা পাচ্ছি, তারা সাধন করে সাধনার শেষে সিদ্ধি লাভের পর অন্তরে যে স্থিতি লাভ করেছিলেন, সেই স্থিতিটিকে পরা শান্তি বলা হচ্ছে। কাজেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে যে অবস্থায় আছেন, যার যেখানে বিশ্বাস, সেই ধরে সহজ সরলভাবে চলতে থাকা। চলাটি যত আন্তরিক হবে এবং যত বাস্তবিক হবে, অর্থাৎ ঠিক ঠিক চলা হবে, তার পরের পথ স্বাভাবিক নিয়মেই তিনি পেতে থাকবেন। এগুলি কথার কথা নয়, যথার্থই এইরূপ হয়। তবে বেশিরভাগ সময় যতটুকু না চলা হয় তার থেকে বেশি ভাবনা চিন্তা করা হয়, যাতে পরোক্ষে তম এবং রজগুণই পুষ্ট হয়। কিন্তু উদ্দেশ্য হলো এই দুটো ধুয়ে যাওয়া, অর্থাৎ কমতে থাকা, সত্ত্বগুণ বাড়তে বাড়তে শুদ্ধ সত্ত্বের দিকে যাওয়া। শেষে তম রজ সত্ত্ব এই তিনের অতীত সেই পরম বস্তুটির অনুভূতি স্বাভাবিকভাবেই হৃদয়ে নেমে আসে। প্রণাম।